বাংলাদেশ হাইকোর্টে 19 জন গ্রেপ্তার হয়েছে সনাতনীরা, তাদেরকে 4 দিন পুলিশ হেফাজতে রেখেছে এবং 1 মাস অবধি তাদেরকে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে হাজিরা দিতে হয়েছে। কিন্তু যে পুলিশ বাংলাদেশ হাইকমিশনের সবাই যেভাবে সনাতনীদের মারধর করলো, পেটালো, কিন্তু সেই পুলিশ এই বেঙ্গলডাঙ্গায় দেখালো নিষ্ক্রিয়। কিভাবে, কি বলছে? এটা তো আমাদের শিক্ষা নিতে হবে ভগবান কৃষ্ণের জীবন থেকে। ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে, জেলখানায়। তারা যেসব হিন্দু ভাইরা যারা অ্যারেস্ট হয়েছিল, তারা দেশের কারণে, ধর্মের কারণে, তাদেরকে কৃষ্ণের জীবন থেকে শিক্ষা নিতে হবে। সেখানে তারা কৃষ্ণের কারাগারে তার জন্ম হয়েছিল। সুতরাং এটাকে আমাদের গুরু মহারাজ আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজকেও গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছিল। পরবর্তীকালে জানতে পারে যে না, এটার সঙ্গে কোনো যুক্ত নেই। এটা তো আজকে বিরাট শিক্ষা, এবং এটা ভগবত ইচ্ছা যে এখান থেকে আর তারপরে পরে হুমায়ুনের ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে আজকে ওনার বিবৃতি। পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মানুষ আজকে এটা জানছে যে দুধেল গাই যারা, তাদেরকে নানাভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তুষ্টিকরণ। এটা এমন জায়গায় পৌঁছে গেছে যে পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে এখন আমরা এসেছি। এইবারে পশ্চিমবঙ্গের এখন ট্রেন, এখান থেকে গড়িয়াহাটের লাস্ট ট্রেন কটায় ট্রেন বাসুরি 11:30 লাস্ট ট্রেন। আর 26 সালে এটা হচ্ছে হিন্দুদের লাস্ট ট্রেন। বুঝতে পারছো তো? মহারাজ, এরপরে ট্রেন ফেল। বাংলাদেশ হাইকমিশনে যারা আন্দোলন করলো বা ডেপুটেশন দিতে গেল, তারা হিন্দু, আর বেলডাঙ্গাতে যারা করলো কাণ্ডটা, তারা মুসলিম। তাহলে হিন্দুদের জন্য আলাদা আইন আর মুসলিমদের জন্য আলাদা আইন হতে পারে? এটা তো আইনের ক্ষেত্রে তো হচ্ছে, হ্যাঁ আছে। এই যে লয়ার বাবু আছেন, আমাদের হিন্দুদের ক্ষেত্রে যদি ছেলে মেয়ে থাকে তার সম্পত্তি ভাগ হবে সমান ভাগে। আর মুসলমানদের ক্ষেত্রে যদি ছেলে মেয়ে হয়, তাহলে মেয়ে পাবে 10 বিঘে আর ছেলে পাবে 15 বিঘে। ঠিক আছে, এটা উকিল বাবুরা জানেন। তো আইন দুজনের জন্য দুটো, বড় লোকের জন্য একরকম, গরিবের জন্য একরকম। কিন্তু বাংলাদেশ হাইকমিশনে যারা অ্যারেস্ট হলো সব হিন্দুরা জেল খাটলো, আর বেলডাঙ্গাতে যারা অ্যারেস্ট হলো তারা জেল খাটলো না। তাহলে এটা কোন আইন? এটাই এখন বাংলার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বাংলার মানুষ বুঝবেন। যদি চোখ থাকতে যদি চোখে না দেখে তাহলে অন্ধ বলা হয়, আর মুখ থাকতে যদি বলতে না পারে তাহলে বোবা বলা হবে, আর কান থাকতে যদি না শোনে তাহলে কালা বলতে হবে। বাংলার হিন্দুরা এতদিন ছিল বোবা, এতদিন ছিল অন্ধ, এতদিন ছিল কালা। কিন্তু এখন বাংলার হিন্দুদের চোখ মনে হয় খুলছে, আর মুখ দিয়ে বলা শিখেছে, কান দিয়ে ভালো শুনছে। সুতরাং এখন বাংলার হিন্দুদের চিন্তা করতে হবে, 26 সালের লাস্ট ট্রেন যদি না ধরে, তাহলে ট্রেন ফেল হলে যা দুরবস্থা হওয়ার হবে। মহারাজ, 5700 কোটি টাকা বাজেট করা হয়েছে মুসলিমদের জন্য এবং মাদ্রাসার জন্য, হিন্দুদের জন্য কেন 1 টাকাও বাজেট হলো না? তাহলে কি ধর্মনিরপেক্ষতা কোথায় রাজ্যে? এটা যারা বলেন ধর্মনিরপেক্ষ, এরা মূর্খের স্বর্গে বাস করছে। এরা ধর্মনিরপেক্ষ মানেও জানে না। আর সুতরাং কোনোদিনই ধর্মনিরপেক্ষ নয় ভারতবর্ষ। কাজে এটাকে হিন্দুদের ভালো করে বুঝতে হবে, যারা গরুকে রুটি খাওয়ায় তাদের যা ধর্ম, আর যারা রুটি দিয়ে গরুর মাংস খায়, এই দুটো মতের সঙ্গে মিলন হতে পারে না, অসম্ভব। তাহলে একই মিনিটে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মনে, হিন্দু তার প্রাণ, কেন হলো পাকিস্তান? মহারাজ, সব হিন্দুরা লাস্ট পর্যন্ত